পাখি পছন্দ করেন না বা একটি পাখি আপনার সামনে আসলে সেটিকে ধরতে ইচ্ছে হয় না, এরকম মানুষ খুব কমই আছে। তো আজকের এই ভিডিওটি যে পাখি নিয়ে সেটি হচ্ছে ইন্ডিয়ান রিংনেক বা টিয়া পাখি। আমাদের যে পাখিটি দেখতে পাচ্ছেন এটির পোষা নাম আমরা রেখেছি টিনটিন। তো টিনটিনের 15 দিন থেকে প্রায় 2.5 মাস পর্যন্ত বড় হওয়ার পর্যায়ক্রমিক ধাপটা হচ্ছে এই ভিডিওতে থাকবে। তো 15 দিন অবস্থায় যে পাখিটি দেখতে পাচ্ছেন এটি আমাদের হচ্ছে ময়মনসিংহের পার্শ্ববর্তী উপজেলা ত্রিশাল থেকে এই পাখিটি আমরা কিনেছি একজন খামারির কাছ থেকে। তো আমাদের কেনা দাম ছিল 2500 টাকা। তো এখন যে ক্লিপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পাখির 35 দিনের অবস্থা। তো এখানে একটু বলে রাখি, ছোট অবস্থায় পাখির সামনে আপনি যা কিছুই ধরবেন, এটি হতে পারে কলা অথবা ভাত অথবা যে কোনো খাবার, এটা সহজেই কিন্তু খাবারটা গ্রহণ করে বা নিজে নিজেই খেয়ে নেয়। বাট পর্যায়ক্রমে আপনি যখন পাখিটি বড় হবে তখন তাকে খাবার নিজে খাওয়ার জন্য শেখাতে হবে। এবং এর মধ্যে ইম্পর্টেন্ট কথা হচ্ছে 60 দিন পর্যন্ত কিন্তু এটিকে হ্যান্ড ফিডিং করাতে হবে। তো হ্যান্ড ফিডিংয়ের আরও একটি ভিডিও আমি চ্যানেলে আপলোড করে দিব। তো যে ক্লিপটি এখন দেখতে পাচ্ছেন এটি পাখির প্রায় 55-60 দিনের বয়সে। তো আমরা আসলে পাখিকে বিভিন্ন ডাক বা কথা শেখানোর জন্য তার সামনে হচ্ছে মোবাইল ফোনে যে রিলসগুলো পাওয়া যায় ইউটিউবে, এটা আমরা আসলে রেখে দিতাম। অ্যান্ড এটা কিন্তু খুবই কার্যকর একটি পদ্ধতি। একটি ছোট পাখিকে যখন আপনি পর্যায়ক্রমে একটি শব্দ শোনাবেন বা তার সামনে শব্দ করবেন, সেটি কিন্তু অটোমেটিক সে মেমোরাইজ করে নেয় এবং সে মনের অগোচরে কিন্তু সেই ডাকে ডাকতে থাকে। তো এটি হচ্ছে প্রায় 2 মাস বয়সে, এখনও পাখিটি কিন্তু হ্যান্ড ফিডিংয়ের মাধ্যমেই সে বড় হয়েছে। তো এর মধ্যে আমরা হ্যান্ড ফিডিং চলাকালে তার সামনে বিভিন্ন ধরনের খাবার আমরা প্লেটে রাখতাম। তো ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে আমের টুকরো, ভাত, কাঁচামরিচ, তারপরে হচ্ছে কলা টুকরো। তো এগুলো হচ্ছে তার সামনে রাখা হয়েছিল। এবং এর মধ্যে বলা ভালো 60 দিনের পর্যন্ত পাখিকে শক্ত খাবার না খাওয়ানোই ভালো। যখন পাখির বয়স 60+ হয়ে যাবে তখন তার সামনে সূর্যমুখীর বীজ এবং চিয়া নামে একটা সিড পাওয়া যায় বাজারে, সিড মিক্স, এটি আপনি রাখতে পারেন। তো এই খাবার সে স্বাচ্ছন্দ্যে গ্রহণ করবে ব্যাপারটা কিন্তু ওরকম নয়। এবং এই পাখি যখন তার পেট ভর্তি থাকে তখন কিন্তু সহজে সিড মিক্স বা অন্যান্য খাবার সে খেতে চায় না। এই জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি যখন হ্যান্ড ফিডিং 3 বেলা করাচ্ছেন, 3 বেলার জায়গায় আপনার 1 বেলা এই পাখিটাকে খাওয়ানো যাবে না। তো যখন সে ক্ষুধার্ত থাকবে তখন পাখি অটোমেটিক ফল বা অন্যান্য সিড মিক্সের দিকে আগ্রহী হবে। তো যে ক্লিপটি দেখতে পাচ্ছেন এটি অলমোস্ট 70 ডেজ, 2 মাস 10 দিন বয়সের ক্লিপ। সে অটোমেটিকভাবেই যে সূর্যমুখীর বীজ রয়েছে তার ঠোঁটে দেখতে পাচ্ছেন, সে নখ দিয়ে সূর্যমুখীর বীজ ধরে সেটিকে ভাঙার চেষ্টা করছে। তো এখানে বলে রাখা ভালো যে আমাদের পাখি এখন 2.5 মাস অলমোস্ট বয়স। সে হচ্ছে আমরা খাবার শেখানোর যে ট্রেনিং সেটি আসলে চলছে বর্তমানে। তো তার খাবার খাওয়ানোর জন্য আমরা যে খাঁচা, এই খাঁচার আশেপাশে 3টি বাটি সেট করে রেখেছি এবং প্রত্যেকটা বাটিতে সূর্যমুখীর বীজ দেওয়া হয়। তবে এক্ষেত্রে বলে রাখা ভালো, পাখিকে পোষ মানানোর জন্য আপনি যত কম খাঁচার ভিতরে পাখিটিকে রাখবেন সে কিন্তু তত বেশি পোষা প্রাণীর মতো আচরণ করবে। তো আমাদের পাখির ক্ষেত্রে আমাদের যে ফ্যামিলি মেম্বার বাসায়, তার সাথে প্রতিদিন কারো না কারো ইন্টারেকশন হতোই এবং আমরা এই পাখিকে কখনো কিন্তু খাঁচাতে রাখিনি। তো যেমনটি ভিডিওতে দেখতে পাচ্ছেন পাখিটি কিন্তু খাঁচার উপরেই থাকে। অ্যান্ড সে কিন্তু এই জায়গা থেকে অন্য জায়গায় মুভও সহজে করে না, যে এক জায়গা থেকে উড়ে অন্য জায়গায় চলে যাবে এরকম কিন্তু টেন্ডেন্সি কম। তো পোষা পাখি যদি আপনি করতে চান অবশ্যই আপনাকে বাচ্চা পাখি নিতে হবে। অ্যান্ড আমরা এই জন্য 15 দিনের বাচ্চাই কিন্তু নিয়েছি। 15 থেকে 25 দিন এর ভিতরে যে পাখিগুলো পাওয়া যায় আপনারা সেই পাখিগুলোই কেনার চেষ্টা করবেন। তো আমাদের এই টিনটিনের মধ্যে কি কি পোষা পাখির বৈশিষ্ট্য রয়েছে এটি আমি বলে দিচ্ছি। তো 2.5 মাস বয়সে ন্যাচারালি টিয়া পাখি হচ্ছে পুরোপুরি উঠতে শিখে যায়। তো এর মধ্যে আমরা কিন্তু পাখিটার ডানা কেটে দিয়েছি। তো পাখির ডানা কাটার নির্দিষ্ট কিন্তু নিয়ম আছে, ইউটিউবে বিভিন্ন ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। তো এই পাখির একবার মাত্র ডানা কেটে দেওয়া হয়েছে
এবং যে ঠোঁটটা দেখতে পাচ্ছেন, এখানে ঠোঁটটা কিন্তু হালকা নীল কাটার আছে, সেই নীল কাটার দিয়ে ঠোঁটটা একটু ঘষে দেওয়া হয়েছে। এতে কি হয়, তো পাখি আমাদের কিন্তু সারাদিন হাতে বা কাঁধে এর মধ্যেই থাকে। ন্যাচারালি আমাদের এই পাখি, ওর সামনে যদি আঙ্গুল দেওয়া হয় বা হাত দেওয়া হয়, ও ন্যাচারালি হচ্ছে হাতের মধ্যে উঠে যায় এবং কাঁধের মধ্যে থাকতে সে খুবই পছন্দ করে। ইনফ্যাক্ট বলে রাখা ভালো, আপনি হাতের তালুতে যদি খাবার নিয়ে ওর সামনে দেন, তাহলে এই পাখি অটোমেটিক সে খাবারটা খেতে থাকে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট এটাই যে এই পাখিটা একটা রুমে যে থাকে, আমরা যদি এই রুম থেকে বের হয়ে যাই, অর্থাৎ রুমে কোনো মানুষ নেই এবং আমরা বাইরে কথা বলছি, আমাদের কথা শুনে সে রুম থেকে অনেক চেঁচামেচি করে এবং নিজেই হেঁটে হেঁটে আমাদের কাছাকাছি পায়ের উপরে উঠে যায়। এমনকি এই পাখি আপনি যদি দাঁড়িয়ে আছেন, দেখবেন অটোমেটিক আপনার পা, মাথা, শরীর বেয়ে সে কাঁধে উঠে যাবে এবং মাথার উপরে সে আসন করে নেবে। তো এটি হচ্ছে সুপার টিম যে পাখিগুলো, সেগুলোর বৈশিষ্ট্য। এবং আমাদের এই টিয়া পাখি, ন্যাচারাল যে টিয়া পাখি যতটুকু হিংস্র হয় তার তুলনায় অবশ্যই তুলনামূলক কম হিংস্র। তবে হ্যাঁ, আমাদের বাসায় আরও একটি পাখি আছে, সেটি হচ্ছে ককাটেল। তাকে যদি ককাটেলের পাশে নেওয়া হয় তাহলে সে হয়তো বুঝতে পারে যে তার আদরটা কমে যাচ্ছে, তখন সে একটু হিংস্র হয়ে ওঠে, বাট সেটা ন্যাচারালি খুবই কম। পাখিকে পোষ মানানোর জন্য অবশ্যই আপনার সার্বক্ষণিক আপনার ছোট বাচ্চা পাখি থেকে শুরু করে সবসময় আপনার কাছে রাখতে হবে এবং মানুষের যে বৈশিষ্ট্য সেটি কিন্তু তার মধ্যে যেন সহজেই গেঁথে যায়। তো এখন যে ক্লিপটি দেখতে পাচ্ছেন এটি অলমোস্ট 2 মাস 20 দিনের। তো প্রথম সে সূর্যমুখীর বীজ ভাঙতে শিখেছিল, কিন্তু বর্তমানে সে বীজ কিছুটা সে গিলতে পারে টুকটাক। এবং এখানে একটু বলে রাখি, এখনও কিন্তু এই পাখির হ্যান্ড ফিডিংই করানো হয়। বাজারে যে নিউট্রিভার্ড বা অন্যান্য যে হ্যান্ড ফিডিং ছাতু, ময়নার ছাতু বলে এটাকে, তো এগুলো হচ্ছে গুলে ইঞ্জেকশনে করে সিরিঞ্জে করে তাকে খাওয়ানো হয়। তবে আমি ন্যাচারালি এই খাবারের মধ্যে খুবই বেশি পরিমাণ পানি দিয়ে দিই, কারণ হচ্ছে যেহেতু সে খাবার খাওয়া শিখছে, সো এখন মাত্র 2 বেলা খাবার খাওয়ানো হয়, এখানে ডিহাইড্রেশন হওয়ার অনেকটা চান্স থাকে, এই জন্য প্রচুর পরিমাণে তাকে পানি দেওয়া হয় এবং সে কাঁচামরিচ খেতে অনেক বেশি পছন্দ করে। তো তার পছন্দের খাবার যথাযথ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে হ্যাঁ, যখন আমি এই পাখিকে কাঁধে নিয়ে খাবার তৈরি করার জন্য যাই হ্যান্ড ফিডিং, তখন তার চেঁচামেচি পুরো বাসাকে এক করে ফেলে। তো লাস্ট ক্লিপে দেখতে পাচ্ছেন আমাদের সেই ককাটেল পাখি, এটা নিয়ে হচ্ছে বিস্তারিত ভিডিও আমি আপলোড করে দিব। তো এই ছিল আমাদের টিনটিন পাখির সারমর্ম। সে এখন বর্তমানে 2 মাস 2.5 মাসের মতো বয়স, তার 2 মাস 20 দিনের মতো। তো আপনাদের যে কোনো কোশ্চেন যদি থাকে যে ছোট পাখিকে কিভাবে আপনারা পোষ মানাবেন বা কি নিয়ম ফলো করতে হবে, তো কমেন্টে আপনারা জানাতে পারেন। এবং ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাখির জন্য অনেক দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ।